না ঠিক তো, তোমরা তো ঠিক কইবে, তোমরা তো মনে করছো কেউ ঋণে নামাইয়া বন যায়, তোমরা তো ঠিক করবে, ঠিক তো তার আর মুহে দিয়া তো বার হয় না। হ্যাঁ, বউ উত্তাতে আরেক ফেল ফিরা, তার বউ উত্তাতে আরেক ফেল ফিরা বিড়ির গন্ধে, তার ফেল ফিরেও ঘুমাইতে পারে না, হাতে আসে কে রাসূল এমনি সিহন জিংলা দিয়ে উদাম পুরা ফাটা ফাটা করে কি সঞ্জয় তো কত ঠিক কিনা ক মস্কারা মনে করছো আসে কে? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী। তখন হবা তুমি আশেকে রাসূল, ঠিক কিনা? নবীজি যেমনে কথা কইছে তুমি এমনে কথা কইবা, নবীজি যেমনে খাইছে তুমি এমনে খাইবা, নবীজি যেমনে আনন্দ করছে তুমি এমনে সুবহানাল্লাহ কয় না রে, সাংঘাতিক বিষয়। তো নবীজি জিজ্ঞাসা ডাক দাও, এই একটা কথা এই মাত্র আয়াত নাযিল হইছে, তোমরা কি শুনবা? ওই যে কইতাম মহব্বতের কথাটা কই আলাই চলে মাঝে দিয়া, ওই যে মহব্বত, আহারে কি মহব্বত রে। নবীজি মসজিদের ভিতরে একদিন খুতবা দিতে আছে, খুতবার সময় ফিসি দিয়া কাটা জানি কথা কয়, নবী বলো এই কথা কইছে, পরে সবাই চুপ পাইরা, খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া শেষ হইছে, সবাই বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখ বেড়া বাজারের ব্যাগ লইয়া রাস্তাত বইয়া রইছে। সকলে কি তো তুমি এখনো কিতা করো? যাইতাম ইসলাম রাস্তা দিয়া, হঠাৎ করে শুনলাম নবীজি ডাক দিয়া কইলো যে চুপ বসো। তখন তো আমার কান এই আওয়াজ শুন না, আমার পাওগুলো অবশ হইয়া গেছে গা, জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতাম না? জানবা না কারে কইছে? মসজিদও একবার কথা কইতে লইছিল, হেবাটা না দমক দিছে, তুমি রাস্তাত বইছো কি তা সাহা বহন পরে এসে এর পানি ছেড়ে দিছে। কি তা কই শুনবে? সাহাবা কয় ভাই নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে শুনেছে, সুবহানাল্লাহ, নবীর কণ্ঠের আওয়াজ যখন শুনেছে চুপ বসো। আমার কানে আওয়াজ শোনার পরে কারে বলছে এটা জিজ্ঞেস করার মতো আমার আর বিবেক কাজ করে নাই, আমার পা অবশ হয়ে গেছে, এই জন্য আমি সাথে সাথে চুপ মেরে বসে গেছি, যাচাই করার সময় পাই নাই, বিবেকেও ধরে নাই নবী কারে বলছে। নবীর হুকুম আসছে, হুকুম তামিল করছি, বসে গেছি। এখন তো বুঝলা তোমারে বলে নাই, তুমি এখন চলে যাও, তোমার আর বসে থাকার দরকার নাই। সাহাবা কান্দার কয় ভাইও, ও ভাই ঠিকই কইছো, কিন্তু যেই নবীর হুকুম শুই নাই গোলাম বসে গেছে, ওই নবী এসে না বললে এই গোলাম বাড়িতে যাবে না। যতক্ষণ নবী এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ও মুসলমানেরা কয় আশেকে রাসূল, আমরা যে এই দাবি করি এটার নাম আশেকে রাসূল না। আশেকে রাসূল দাবি করার বিষয় না, আশেকে রাসূল হইল প্রমাণ দেওয়ার বিষয়, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে সাহাবা এক লোক দুনিয়া বর্তমান জমানা বইয়া বইয়া আরেকবার লগে আলাপ করতে আছে, আরে নবীর সাহাবারা মিলে নবীর লেগে জান দিছে, আরে আমি যদি হইতাম রে দেখলি হইল, নবীরে যদি ফাইতাম কিতা করি দেখলি হইল। তো মজা টজা মারছে, আল্লাহর কি কুদরত, সাহাবারের লোকে যে নিজের তুলনা দিছে এটা আর আল্লাহর কাছে পছন্দ হইছে না। রাতের বেলাতে ঘুমাই রইছে, তে স্বপ্নে দেখে তার বাড়ির গাড়া দিয়া নবীজি একটা গাড়ি দিয়া যাইব, তো স্বপ্নে দেখে তে গাড়াত বইয়া রইছে। তো এই খবর কারা জানি ডাক দিয়া যাও, তোমরা বাড়ির গাড়া দিয়া নবীজি যাইব কইয়া কারা জানি দৌড়ে দৌড়ে গেছে গা, তে ঘুমের স্বপ্নে দেখে কইলাম, তো স্বপ্নে এইটা দেখতেছি না, তে কইতাছে কয় আমি তো বইয়া রইছি স্বপ্নে দেখতে আছি কারা জানি কয়। তখন করলো কি তাতে স্বপ্নের ভিতরে চিন্তা করছে, আরে আমরা বাড়ির গাড়াত না, ফানি গিয়া সেটা একটা গাতা হইয়া রইছে, নবীজি যদি গাড়ি দিয়া যাইতে লয় তো একটা ধাক্কা খাইয়া নবীজি একটু ব্যথা পাইবো, আমি দৌড় দিয়া দুই খানি মাটি দিয়া লাই যেন গাতাটার ভিতরে চাক্কাটা না পড়ে। এই চিন্তা করে স্বপ্নে গেছে কোদালার খাড়ি আনতো, এরপরে দৌড়াইয়া আইসে কোদালার খাড়ি লইয়া আইয়া দেখে যে নবীর গাড়িটা জায়গাতে আছে, এতেও আইয়া সারছে, থাক না তোমরা খাইছা,
গাতাত ফললে তো গাড়িটা থাক না খাইলে এখানতে যদি আমি বইয়া থাকি হ্যান দিয়া গাড়িটা একটা ধাক্কা খায় তো আমরা এখানতে দেখতাম না সবাই। তো তে দৌড়াইয়া ইয়া দেখে যে গাড়িটা যাইতেছে কিন্তু ধাক্কা ধুক্কা খাইছে না। তো মনে মনে কয় কি তারে আমি দি এই মাটিও দিলাম না, গাড়িটাও গেল গা, ধাক্কা খাইলো না, ঘটনা কি? তে দৌড়াইয়া গাতা গেছে চাইতো, গিয়া দেখে স্বপ্নে, গিয়া দেখে গাড়িটা গেছে আর নবীর একজন সাহাবা নবীর গাড়িটা যেন গর্তের ভিতরে পড়ে ধাক্কা না খায় এই জন্য মাথাটা নিচের দিকে দিয়া ফিটটা উপরের দিকে দিয়া শুইয়া গেছে। তো স্বপ্নে জবাব পাইয়া লাইছে, আমি যখন খাড়ি বিচারি নবীর সাহাবায় ফিট ফাইটটা দেয়, সুতরাং যতই চেষ্টা করি আমরা নবীর সাহাবার মতো হইতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেয়া কইছে, ওই কথা একটা শুনবা নাকি? কথা মনে আছে নাকি? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শোনান, এই মাত্র একটা আয়াত নাযিল হয়ে গেছে। কয় নবী গো আপনি শোনাইলে শোনাইতে পারেন। আল্লাহর নবী কয়, আমরা বড়দৈলের মানুষ, কোরআনুল কারীমে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী কই শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম। আমরা যারা বিভিন্ন তরিকায় মস্ক করি, যারা তরিকা অনুযায়ী জিকির আজকার করি, আমাদের একটা ওজিফা আছে। আল্লি, এই ওজিফাটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আবার পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই যে কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? ১৫০০ বছর আগে, নবীর ইন্তেকালের ৮১ দিন আগে। কয় দিন আগে? ৮১ দিন আগে। কি বলছে আল্লাহ? দিন পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম, ধর্মের নাম ইসলাম। আচ্ছা, এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কিছু কম আছে না সমান সমান আছে? পূর্ণ। পূর্ণ কারে কয়? আরো সহজ করে কই, এই যে বোতল, সবাই খেয়াল করেন, এই যে বোতলটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এই যে পানি লাড়া দিলে দেখা যায় না? পরিপূর্ণ আমরা এগুলো কয়, বোতলের মুখটা খোলার পরে আমি এক ডুব খাইয়া লাইলে কইমা যাইব গা, এক কোষ পানি দিলে বাইরে পড়ে যাইব গা, এটারে কয় পরিপূর্ণ। আপনার এগুলো তো এরকম হয়েছে গা? আপনার এগুলো এমন না? পরিপূর্ণ মানে কি? কমও নাই বেশিও না, দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না, একবারে সমান সমান।
এটারে কয় পরিপূর্ণ। কথা কি ঠিক আছে? তাহলে তো আপনার আমরা একরকমে তো, আমি তো চিন্তা করতেছি আপনার আমরা জানি একরকম হইছিনি, তো একরকমে তো ইনশাআল্লাহ মারহাবা কর না কেন? তাহলে পরিপূর্ণ বোতলটা কারে কয়? বুকটা খুলনের লগে লগে এক ফোঁটা পানি দিলে এটা বাইয়া ফুরা যাইব গা, এক ফোঁটা খাইয়া লইলে এটা কইমা যাইব গা, এটারে কয় পরিপূর্ণ। তো আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। এর দূর কি বুঝছেন সকলে? তাইলে দিন কম আছে বেশি আছে? কি আছে? সমান সমান।